বাংলাদেশ সরকার ১,০০০-এর উপরে স্বেচ্ছাসেবী তৈরি করছেন বা রেডি করছেন বাংলাদেশে যদি ভূমিকম্প হয় তাহলে যাতে তারা কাজ করতে পারে। অর্থাৎ ভূমিকম্পকে মাথায় রেখে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় বা বাংলাদেশে হয় তাহলে বড় ধরনের একটা মানবিক বিপর্যয় হবে, এটা সবাই জানে, এবং তার জন্য একটা প্রস্তুতি। এর জন্য আমি বাংলাদেশের যে বর্তমান সরকার, যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমি কিছু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে নগর পরিকল্পনার ক্ষেত্রে যে অন্যায়টা বছরের বছর হয়ে গিয়েছে সেটা সংশোধন করার কোনো উপায় নাই। কারণ একটা বিল্ডিং যখন কেউ করে ফেলে সেটা ভাঙা যায় না, কিন্তু যে অন্যায়গুলো সংশোধন করা যায় সেটি সংশোধন করতে হবে। যে রাজুক যে অনুমতিটা দিয়েছে যে অ্যাম্বুলেন্স যেতে পারে না, উদ্ধারকর্মীরা যেতে পারে না, এই যে সরু গলি বা এই যে সরু রাস্তাগুলা, এর আশেপাশে যে অবৈধ বিল্ডিং তৈরি করা হয়েছে, বিল্ডিংয়ে যে অবৈধ অংশ সেগুলো ভাঙতে হবে। কারণ হচ্ছে যে আপনি কোনো ধরনের মানবিক বিপর্যয় হোক, সেটা ভূমিকম্পের মাধ্যমে হোক, সেটি যে কোনো কারণে হোক, যদি একটি বিল্ডিং ভেঙে পড়ে সেটা উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা যেতে হবে, সেটি বড় কথা নয়। আপনার প্রতিদিনের যে জীবনযাত্রা সেটি তো অমানবিক। আপনি দুইটি গাড়ি পাশাপাশি যেতে পারতেছে না, একটা মানুষ হাঁটতে পারছে না, দুইটা গাড়ি ক্রস করা, দুইটা রিক্সা শুধু যেতে পারছে, মানুষ হাঁটার জায়গা নেই। এই অমানবিক নগরায়ন, এই অমানবিক আবাসন প্রকল্প, এই অমানবিক ইঞ্জিনিয়ারিং, এই অমানবিক যে ব্যবস্থাপনা, এটার পরিবর্তন করতে হবে। ভূমিকম্প হোক না হোক, ভূমিকম্প আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ আশেপাশের দেশে প্রচুর ভূমিকম্প হচ্ছে এবং বাংলাদেশের যে প্লেট রয়েছে নিচে সেটি নড়াচড়া করছে, যখন তখন বড় ধরনের একটা ভূমিকম্প হতে পারে। এটি মাথায় রাখা খুব ভালো একটা লক্ষণ। কিন্তু আপনি স্বেচ্ছাসেবী তৈরি করবেন, ভালো কথা, কিন্তু স্বেচ্ছাসেবীদের এই যে নগর ব্যবস্থাপনায় কোন এলাকায় কি রয়েছে, কোন এলাকায় কি ধরনের বিল্ডিং করা উচিত, কোন এলাকার কি ব্যবস্থাপনা, এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। তার জন্য একটি ড্রাস্টিক পরিকল্পনা দরকার, একটা হোলিস্টিক ব্যবস্থাপনা দরকার। অর্থাৎ রাজুক থাকতে হবে, ফায়ার ব্রিগেড থাকতে হবে, এখানে নগর পরিকল্পনাবিদ থাকতে হবে। অর্থাৎ এই নগরটা কিন্তু দিন দিন সম্প্রসারণ হচ্ছে, মিনিটে মিনিটে সম্প্রসারণ হচ্ছে। আজকে যেখানে বিল্ডিং নাই, আজ থেকে 6 মাস পরে বিশাল অট্টালিকা উঠে যাচ্ছে। তাই এখানে নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলোকে শুধু লক্ষ্য করতে হবে না, আপনাকে সরাসরি তদারকি করতে হবে। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনায় যে কোনো নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে যাতে তারা সেই বিষয়টি খেয়াল করে, সাথে মানুষের যে মানবিক চলাচল করার অধিকার, একটা জায়গায় যাওয়ার অধিকার, বের হওয়ার অধিকার, একটা স্থান থেকে আরেকটা স্থানে যে মুভমেন্ট করার অধিকার, সেটিকে নিশ্চিত করতে হবে। তার জন্য যে অনেক বেশি কিছু করতে হবে, মেট্রো রেল ইত্যাদি ইত্যাদি দরকার নাই। আপনি রাস্তাটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করেন, ফুটপাথটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করেন। আপনাকে দরকার নেই অত হাইটেক জিনিস আপনাকে দেওয়া, সেটা সময়ের প্রয়োজনে মানুষ একসময় করে নিতে পারবে। কিন্তু আপনি যদি রাস্তাকে ছোট করে ফেলেন, সময়ের প্রয়োজনে সেটাকে বানানো সম্ভব না। আপনাকে রাস্তা যদি বড় থাকে, আপনি সময়ের প্রয়োজনে সেটার মাঝখানে মেট্রো রেল করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এই ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করেন, এর জন্য পয়সা বেশি লাগে না। অর্থাৎ রাস্তার যদি আপনার বড় থাকে যথেষ্ট, আর কিছু দরকার নেই। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটা কাজ করতে পারেন শুধুমাত্র, যে কোনো রাস্তা প্রশস্ত হবে, একটা জিনিসই আপনার যথেষ্ট। আর কি করবেন? রাস্তা রেখে, অর্থাৎ একটি জালের মতন রাস্তা তৈরি করতে হবে। নতুন এলাকা যাই হোক, পুরনো এলাকায় কিছু রাস্তা বের করতে হবে। কারণ এই ঢাকা শহরে কিছু বাড়িঘর তৈরি হয়েছে, যে যার মতন জায়গা কিনেছে, রাস্তার জায়গা রাখে নাই। কারণ হচ্ছে গ্রামের মতন জায়গা ছিল। আপনাদেরকে শেওড়াপাড়ার কথা বলি, এই যে কাজীপাড়ার কথা বলি, ওই পাশটা চিন্তা করেন, ইব্রাহিমিয়াপুরের কথা চিন্তা করেন, কলাবাগানের কথা চিন্তা করেন, আশেপাশে আরও পুরান ঢাকার কথা চিন্তা করেন, যে সেখানে রাস্তার কী অবস্থা। অর্থাৎ একটা রাস্তা বাড়িতে যেতে এরকম গলি ঘুপচি দিয়ে যেতে হয়, ও সেখানে কিভাবে আপনি উদ্ধার কাজ করবেন, কিভাবে আপনি সেই মানুষদের ন্যূনতম নগরের সুবিধা দিবেন। তাই আমি আপনাকে, অর্থাৎ জনাব তারেক রহমানকে বলবো, কারণ বাংলাদেশ এমন একটা দেশ যে রাষ্ট্রপ্রধানকে না বললে হয় না। কারণ আমার মতন কথা বলার লোকের অভাব নেই, কিন্তু বাস্তবায়ন হয় না। এই মুহূর্তে কিছু অপ্রয়োজনীয় গলিতে যে দেওয়াল দিয়ে
রাস্তাগুলোকে সরু করে হয়েছে সেগুলো ভাঙতে হবে, বুলডোজার ব্যবহার করতে হবে। কিছু কিছু গলি রয়েছে যেখানে সরকারি জায়গা অর্থাৎ রাস্তার যে জায়গা সেগুলো দখল করে বাড়িঘর করেছে, সেগুলো উদ্ধার করতে হবে। এটি আমার আহ্বান।